তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? নামাজ যার প্যান্টে সমস্যা, মুসলমান না বেঈমান? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমি। তে দোস্ত মস্ত খাওয়ায় মসজিদে দেয়, সে যায় ওদিকে, আবার টান দেবে, ভাই চলেন না মসজিদে। না ভাই আজানটা দিছে, যান ভাই আসর, আসর থেকে পড়বো ভাই, যান আসর। কেন? না না জোহরই করবেন, আমি আপনার পিছনে গোস্ত রোস্ত খরচ করলাম, টাকা পয়সা দিলাম, আমার তো একটা উদ্দেশ্য আছে। ঠিক আছে, আপনার নামাজ পড়া দরকার না, আপনি খালি অজু করবেন, অজু করে মসজিদের বারান্দায় বসবেন, এরপরেও চলেন। ভাই সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে চলেন, আমি কিন্তু নামাজ পড়বো না। পড়া দরকার নেই, আপনি মসজিদের ভিতরে বসে দেখেন। শয়তানের কোনো মতো যদি টান দিয়ে ঢুকানোও যায়, তাও তো ফায়দা আছে। আল্লাহর ঘরে ঢুকছে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা, পারেন তো দেখা যায় মাশাআল্লাহ। তাই মুসলমান আপনারা? তার মানে আল্লাহর ঘরে ঢুকলে আল্লাহ পাক রহমত দিবে না? দিবে না। এর উদ্দেশ্য হইল এটারে কোনো মতো মসজিদে নেই, কারণ এটা শয়তান। শয়তানরে মসজিদে ঢুকাইলে মানুষটা ঢুকবে আর শয়তানটা বের হয়ে যাবে, ঠিক না? ও তো একা নাই, ওর ভিতরে শয়তান তো ঢুকে রয়েছে। ঠিক আছে, কোনো মতো অজু টজু করাইছি, হুজুর করায় টরায় কোনো মতো মসজিদে ঢুকাইছি, ধার করা একটা টুপি তার মাথায় দিছি, এখন সে এক কোনায় বসে রয়েছে, সুন্নত টুন্নত করছি, আকামত হয়ে গেছে, এরপরেও সে দাঁড়ায় না। কাছে যায় করতেছি, ভাই আকামত তো দিয়েই দিছে, খালি একটু আল্লাহু আকবার বলবেন, নামাজের ভিতরে কিছু পড়া তোরা দরকার নাই, আমি জানি আপনি পারেন না, খালি ইমাম সাহেব যা করে আপনি তাই করবেন। কয় ভাই পড়েন না, আমি আসি তো। আরে মিয়া, নামাজে কতগুলো মুসল্লি ঢুকলো, আপনি যদি নামাজ না পড়ে বসে থাকেন মানুষ কি বলবে আপনারে? সেটাও তো ঠিক, চলেন আসেন। জোর করে তার সামনে দাঁড়া করাইছে, এবার সে নামাজে দাঁড়াইছে। চিন্তা করেন কত বড় শয়তান ধরলে সে মসজিদে ঢুকাও বলে ভাই নামাজ পড়বো না। শয়তান তো ওরে দেখেও লজ্জা পায় যে আমি কি শয়তান, ও তো আমার ছাড়া গেছে, কি ঠিক না? চাবি এমন ভাবে দেওয়া দিছে, এটা গিয়ার ছাড়া এখন চলবে। যে নামাজে দাঁড়াইছে, 4 রাকাত নামাজ শেষ, এই বেচারা সুন্নত তো শেষ করছে, শেষ টেস করে মসজিদ থেকে বেরোবে, এখন দেখে সে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেছে। সুবহানাল্লাহ কয় না? এই কয় হুজুর আমি অবাক হয়ে গেলাম, এতক্ষণ ঢুকতেই চায় না, আর এখন নামাজের পরে মোনাজাত ধরে কাঁদতেছে। আমি তো অবাক, কিরে বেরোয় না কেন? তা আমি তারা পাশ দিয়ে বললাম, কি বেরোবেন না? কয় ভাই আপনি একটু বাইরে দাঁড়ান, আমি একটু পরে বেরোইতেছি। সুবহানাল্লাহ, আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি একটু পরে বের হই। বলে কেন? আমার মানে কানতে কানতে সে অস্থির, আমি বুঝাইতে পারতেছি না, আমি দুনিয়াতে শান্তি পাই নাই, আমি কোনোদিনই শান্তি পাই নাই, আল্লাহর কসম। আমি আজকে নামাজের পরে আমার এখন মনে হইতেছে আমি 24 ঘন্টা এই জায়গায় থাকি, ভাই আপনি একটু যান, আমি এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করি। আমি বললাম, আপনি যে এই কাজটা আজকে করলেন, এই কাজের কারণে আল্লাহ পাক আপনাকে এক উসিলায় যদি চায় জান্নাত দিয়ে দিবে। কারণ শয়তানটারে মানুষ বানায় ইমানদার বানাইছেন, নামাজি বানাইছেন। আমি কোম্পানিতে যাই বলছি আমি তাকে কথা দিয়েছিলাম নামাজ পড়ানোর আগে যে তুমি তোমার বেতন কত? 7,000। তুমি যদি নামাজ ধরো
আমি তোমার কোম্পানির স্যারের কাছে বলে তোমার 10,000 টাকা বেতন করাবো। আমি স্যারের কাছে বলছি যে স্যার নামাজ ধরছে। কি বললেন? সে সত্যি পড়ছে? বলে হ্যাঁ। আমরা 10 বছর তার পিছনে মেহনত করছি, একদিনও মসজিদে নিতে পারি নাই। সে বলে 30 বছর নামাজ পড়ে না, যান তার বেতন 5,000 বাড়ায় দিলাম, যান। দেখছেন অবস্থা? কত বড় শয়তান ধরছিল, কিন্তু যেই মসজিদে ঢুকছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সব দূর করে দিছে। অনেক মানুষ আছে এরকম, জামাজ পড়ে না, যায় না, মসজিদেও ঢুকে না। শয়তান আল্লাহর কাছে তো এটা বলেই চাইছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার জাতের কসম, তুমি আমাকে মরদুদ বানাইছো, তো এই বান্দাদের ভিতরে অসংখ্য বান্দাকে আমিও মরদুদ বানাইতে চাই, সেই শক্তি আমাকে দিও। আল্লাহ কয় যা দিয়ে দিলাম, তবে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সব বান্দাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। মুমিন যারা, ইখলাসওয়ালা যারা, তাকওয়াওয়ালা যারা, ওদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। এই জন্য তাকওয়াওয়ালা হওয়া চাই। শয়তান মানুষকে 24 ঘন্টা মানুষের শিরায় শিরায় বসতে চায়, ধোঁকা দিতে চায়। ইমানদার যদি নিজেকে ঠিক রাখতে চায়, তাহলে শয়তান তার কাছে যেতে পারবে না। আর এই শয়তান সর্বপ্রথম গুনাহ সংগঠিত করেছে, সেটার নাম হিংসা। হিংসা হিংসা আমাদের সমাজে এটার খুব বেশি। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি একদিকে, এগুলো নষ্ট হয় আরেক দিকে, আমাদের খোঁজও থাকে না। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এটা থেকে বেঁচে থাকো। কেন? ইয়াকুলুল হাসানাত, সমস্ত হাসানাত যে কাজগুলো আছে, নেক কাজগুলো আছে, সবগুলো নষ্ট করে দেয় একমাত্র কি? কিভাবে নষ্ট করে? রাসূল বলেন, কামা তাকুলুন নারুল হাতাব, যেভাবে আগুন শুকনা লাকড়িকে নষ্ট করে, খেয়ে ফেলে, জ্বালিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। তাহলে হিংসা থেকে বাঁচা দরকার আছে না নাই? কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করে, এটা হলো আল্লাহর তরফ থেকে নেয়ামত। কিছু মানুষকে আল্লাহ পাক কণ্ঠ দান করে, এটা আল্লাহর তরফ থেকে নেয়ামত। কিছু মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দান করে, এটাও নেয়ামত কার? আল্লাহ। কিছু মানুষকে আল্লাহ সৌন্দর্য দেয়, এটা নেয়ামত কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, হে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ কিছু কিছু বান্দাকে নেয়ামত দান করব। দুনিয়ার জমিনে কিছু বান্দাকে সম্পদ, কিছু বান্দাকে নেয়ামত, কিছু বান্দাকে টাকা, কিছু বান্দাকে ক্ষমতা, সব কিছু আমি আল্লাহ আমার তরফ থেকে দেই। হে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কোনো বান্দাকে যেই নেয়ামত দেওয়া হয়, এই নেয়ামতের কোনো বান্দা বিরোধিতা করা মানে আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করা। এই জন্য আল্লাহ পাক বলেন, তারা কি হিংসা করে সেই সমস্ত জিনিসের বিষয়, যেই সমস্ত বিষয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আমি আল্লাহর ফজল গরমে দেই। সমাজের ভিতরে দেখবেন, যার কণ্ঠ নাই, ওই বান্দাটা স্টেজে ওইটা বলবে। কণ্ঠ শুনতে আসছেন আপনারা? হ্যাঁ, কণ্ঠের ভিতরে নূর নাই, দামি কথা শুনেন। কেন? তার ভিতরে কণ্ঠ নাই, যার কারণে সে আরেকজনের কণ্ঠ সহ্য করতে পারে না। কথা কয় না? এর সম্পদ আছে, এর নাই, এ খালি হিংসা করে। দূর, এরকম সম্পদ বেটা আমি যদি দুনিয়ার পিছনে ঘুরতাম কত কামাইতাম। আর এই সমস্ত কাজ, এগুলো তো আমরা ফেলে দিছি, করি নাই। আর হে করছে 2 বছর পরে আইসা, আমি করলে তো এর চেয়ে বেশি করতে পারতাম। তা তুই করস নাই কেন? হিংসা সহ্য হয় না। এই জন্য আল্লাহ পাক বলেন, সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা, পাওয়ার, ইবাদত, যা কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তরফ থেকে দেই, এগুলো সব আমি আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ এগুলার বিরোধিতা করা মানে আমি আল্লাহর বিরোধিতা করা, ঠিক কিনা? এই কারণে রাসূল বলেন, ইয়াকুমুল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো। দুনিয়ার কোনো মানুষ হিংসা থেকে যদি বাঁচে, এ মুসলমান, হিংসাটা 3 প্রকার। 1 নম্বরে হিংসা হইল কোনো বান্দাকে আল্লাহ পাক কোনো নেয়ামত দান করলেন। কিছু মানুষ আছে নেয়ামত পাওয়ার পর তার হিংসা লাগে যে এটা যেন আমিও পাই। 1 নম্বরে হিংসার প্রকার,
আপনাকে আল্লাহ পাক সম্পদ দিবে, আরেকজনও হিংসা করে যে আরে এটা যদি আমি পাইতাম, মানে আপনার কাছে যেটা আছে সেটা তারও পাওয়ার ইচ্ছা। 2 নাম্বার হিংসা, আপনাকে আল্লাহ পাক নিয়ামত দান করছেন, এবার তার হিংসা জ্বলে, সে মনে মনে বলে আল্লাহ এটা তুমি তার থেকে ছিনায় নিয়ে আমাকে দাও। এটা হলো হিংসার 2 নাম্বার প্রকার, যে তার থেকে ছিনায় নাও, ছিনায় নিয়ে আমাকে দাও। 3 নাম্বার হিংসা, আল্লাহ তুমি তাকে যে সম্পদ দান করছো এটার যোগ্য সে না, আল্লাহ আমি পাই বা না পাই ওইটা যেন না পায়, আছে না নাই? আমার দরকার নাই, ওইটা যেন না পায়। এই হিংসাটা হলো সবচেয়ে মারাত্মক খতরনাক। নিজেও খাবে না, অন্য কেউ খাইতে দিবে না, নিজেও পায় না, অন্য কেউ দেয় না। এই জন্য রাসূল বলেন আগুন, কিছু কিছু আগুন যেটা মানুষকে আস্তে আস্তে জ্বালায়, কিছু আগুন আছে দাউ দাউ করে জ্বালায়, কিছু আগুন আছে লাকড়িকে দাউ দাউ করে জ্বালায়, কিছু আছে আস্তে আস্তে জ্বালায়। ইটের ভাটার আগুন যেটা আস্তে আস্তে পুরায় তুরায় তারপরে শক্ত করে, আবার লাকড়ির আগুন যেটা মানুষকে একদম লাকড়িকে দাউ দাউ করে জ্বালায় দেয়। রাসূল কারীম বলেন হিংসার আগুনটা মানুষকে আস্তে 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 করে জ্বালায় দেয়, মানুষ বুঝতেও পারে না। নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বন্দেগী করে, যা কিছু করে একদিকে করে, আরেকদিকে হিংসা সব খেয়ে ফেলে। কবরে যাওয়ার পরে যায় দেখে আমলও নাই, নামাজ নাই, রোজাও নাই, ইবাদত নাই। ডাক দিয়া বলে আল্লাহ আমার ইবাদত কই, নামাজ কই, রোজা কই? মালিক বলে বান্দা দুনিয়ার জমিনে নামাজ আদায় করলা, ইবাদত করলা, বন্দেগী করলা, সব কিছু করলা, মাগার মনে মনে আরেকজনের প্রতি বিদ্বেষ রাখলা, হিংসাও করলা, বিদ্বেষও রাখলা, হিংসাও করলা, মানুষের সঙ্গে নিমখারামিও করলা। এই জন্য রাসূলের কথা অনুযায়ী তোমার নামাজ, তোমার রোজা, তোমার ইবাদত, তোমার বন্দেগী, তোমার সব ওই হিংসা নামক পোকাটা আস্তে আস্তে করে সব খেয়ে ছারখার করে দিয়েছে, যার কারণে এখন জান্নাত পাওয়ার কোনো আর উপায় নাই।